তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। তো দেখো, আমাদের ঘরে আজকে খুব জবা ফুল ফুটেছে। এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। তো আমার ভালো লাগছে বলে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগবে সেটা জানি না, তোমরা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবে আমাকে। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর জবা ফুলগুলো ফুটেছে। এত জবা ফুল দেখো, দেখো তুলসী মন্দিরের পাশে জবা ফুল গাছটা রয়েছে। খুব ভালো লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে জানাবে। আমার তো খুবই ভালো লাগছে গাছটার দিকে তাকাতে, কি বলবো, অসাধারণ লাগছে। আর এদিকে সাদা ফুলও রয়েছে, টগর ফুল, সাদা টগর ফুল রয়েছে এদিকে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ সাদা টগর ফুল। এদিকেও জবা ফুল রয়েছে। এই যে এই গাছে দুটো ফুল ফুটেছে। আর একটা, এটাকে কি বলে, থোকা টগর বলে মনে হয়। এটাকে কি থোকা টগর বলে না কি জানি না। এই যে এই ফুলগুলো ফুটেছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। যেমনি সাদা টগর ফুল ফুটেছে তেমনি জবা ফুল ফুটেছে। দেখো এত ভালো লাগছে যে কি বলবো। আর এই গামলার মধ্যে জল রেখেছি, গোবর মাটি সব মিশিয়ে রেখেছি। তো আমি ভাবছিলাম যে কেরালা যাওয়ার আগে পদ্ম গাছ লাগাবো। তো আমি তো এখন কেরালায় চলে যাব, পদ্ম গাছটা আর লাগাতে পারবো না। হ্যাঁ, আসলে কেরালা থেকে ঘুরে আসলে পদ্ম গাছটা লাগাবো। তো এইটা হচ্ছে বড় জবা, লাল লাল বড় জবা, একদম অনেক বড় জবা। সেটা হয়তো তোমরা চেনোই ভালো করে। আর পদ্ম গাছ দেখেছো? এই পদ্ম গাছে দুর্গা পূজার সময়, বাসন্তী পূজার সময় পদ্ম ফুল ফোটে। তো এখনও ফুটছে না, ফুটবে হয়তো। তো যাই হোক বন্ধুরা, জবা ফুল গাছটাকে দেখে আমার খুব ভালো লাগছে। তুলবো যখন আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার অনেক কাজ বাকি রয়েছে। এখন উঠান ধুচ্ছি, উঠান ধুয়ে তারপর ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের বাসন মেজে তারপর ঘরে যাব। রৌদ্র লাগছে ভীষণ গায়ের মধ্যে। তো বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।